আপনারা স্বৈরাচার শেখ হাসিনা সহ সকলের বিচারের কথা বলছেন, আপনারা তারা ধারে কাছে আপনারা নাই, কারণ আপনাদের ভিতরে স্বৈরাচারের ষড়যন্ত্রকারীরা ঢুকে গেছে। এই স্বৈরাচারের প্রভাবে আপনাদের পরিবার পর্যন্ত নির্যাতনের বাইরে ছিল না, পরিবারকে নির্যাতন করেছে স্বৈরাচার শেখ হাসিনা সরকার। এটা এত সহজে ভুলে যায় না প্রিয় নেতৃবৃন্দ, যে আপনারা সংস্কারের কথা বলছেন কিন্তু সংস্কারের ধারে কাছেও আপনারা নাই। আজকে বাংলাদেশ যে একটি স্ট্রং ভিত্তিপ্রস্তরের জায়গায় অবস্থান করছে, তার মূল কারিগর ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি স্বল্প সময়ে যুদ্ধ বিধ্বস্ত জরাকীর্ণ বাংলাদেশে যখন দুর্ভিক্ষের পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন, তখন তিনি বাংলাদেশের শিল্পকে নতুনভাবে ঢেলে সাজিয়েছেন, স্বাস্থ্য খাতকে নতুনভাবে ঢেলে সাজিয়েছেন, শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজিয়েছেন। জনশক্তির মাধ্যমে আজকে যে রেমিটেন্স আসছে বিদেশ থেকে, সেটার মূল ভিত্তি ছিল, মূল কারিগর ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে গার্মেন্ট শিল্পে আমাদের লক্ষ লক্ষ মা খালারা, ভাইরা, বাবারা বিভিন্ন চাকরি করছেন, সেটার মূল ভিত্তি তৈরি করে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে আমরা যে সত্য কথা বলতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি, সেই সত্য স্বাধীনভাবে কথা বলার সুযোগ, সেই রাস্তা তৈরি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা সকলেই জানেন যে 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার পরবর্তীতে যে সরকার, তারা রক্ষী বাহিনী তৈরি করেছিল, তারা বাকশাল কায়েম করেছিল, সেখানে সত্য কথা বলা যেত না, সংবাদপত্রকে নিষিদ্ধ করা হয়েছিল। ওই যুদ্ধ বিধ্বস্ত জরাকীর্ণ বাংলাদেশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল। বাংলাদেশের রাখাল রাজা খ্যাত এবং বাংলাদেশের যে 19 দফা যে কর্মসূচি, বাংলাদেশকে স্বাধীনতার পরবর্তীতে প্রথম যিনি পরিপূর্ণভাবে সংস্কার করেছিলেন, তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে আমরা অনেকেই সংস্কারের কথা বলি, আমাদের সেই 19 দফার কর্মসূচির আদলে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে মেরামতের জন্য 31 দফার কর্ম পরিকল্পনা দিয়েছে। সেই সংস্কারের মাধ্যমে আমরা বাংলাদেশকে গত 17 বছর স্বৈরাচারে রেখে যাওয়া যে ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যে দলীয়করণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাজনীতিকরণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো সংস্কার করা অতীব জরুরি হয়ে পড়েছে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারংবার বলেছেন, এদেশের সাধারণ মানুষ বলছে, এদেশের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমরা সকলেই বলছি যে 31 দফার যে কর্ম পরিকল্পনা, যে সংস্কারের ব্যবস্থাপনা দেওয়া হয়েছে জাতির সামনে, এটি যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে বাংলাদেশের স্বৈরাচার এরশাদে রেখে যাওয়া যে স্বৈরাচারী কায়দায় জোর করে ক্ষমতায় বসে থাকার যে প্রবণতা ছিল, গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা জোর করে ক্ষমতায় বসে থাকার যে প্রবণতা ছিল, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে নতুনভাবে ঢেলে সাজানো, স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা প্রবর্তন করা যাবে। আমরা সংক্ষেপে বলতে চাই আমি, যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে কাজ করতে হবে। আজকে আমাদের তরুণ প্রজন্ম, বর্তমান প্রজন্ম, আপনাদেরকে জানতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে, কারণ আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সাধারণ মানুষের পাশে থেকে তিনি কাজ করেছেন। আমাদের সেই আদর্শকে ধারণ করে আমাদেরকেও এদেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে হবে, কারণ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আপনারা মানুষের কাছে যান, জনগণের কাছে যান, তাদের সাথে কথা বলেন, তাদের ভাষা বুঝেন,
তার মানে কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে যোগ্য উত্তরসূরি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতোই একই কথা বলছেন। আমরা সেই আদর্শকে ধারণ করতে হবে। আজকে ছোট ছোট ইস্যু নিয়ে আপনাদের ভিতরে বিভ্রান্তি, দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, এগুলো করা যাবে না। প্রিয় নেতৃবৃন্দ, বিএনপি একটি ঐক্যবদ্ধ দল, সুসংগঠিত দল। আপনারা সকলে গত 17 বছর অনেক সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, অনেক নির্যাতনের শিকার হয়েছেন। আপনাদের এই স্বৈরাচারের প্রভাবে আপনাদের পরিবার পর্যন্ত নির্যাতনের বাইরে ছিল না। পরিবারকে নির্যাতন করেছে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার। এটা এত সহজে ভুলে যায় না প্রিয় নেতৃবৃন্দ। ছোট ছোট বিষয় নিয়ে আপনাদেরকে আরো সহনশীল, ধৈর্যশীল হতে হবে। আমি এখানে এসে অমুক ভাই তমুক ভাই স্লোগান দিলাম, এটাতে কোনো কৃতিত্ব নাই। কৃতিত্ব হচ্ছে যে আপনি বিএনপির একজন আদর্শিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আপনি যে রাজনীতি করছেন, আপনাকে ধৈর্যশীল, সহনশীল হতে হবে, মানুষের ভাষা বুঝতে হবে, মানুষের কথা শুনতে হবে। এই যে যারা বসে আছে আমাদের মা খালারা, যাদের জন্য আমাদের আয়োজন, আজকে আপনারা যে জিনিসটি, ছোট্ট একটি ঘটনা ঘটেছে, আমি একটু আগে শুনেছি, এটি তারা কি বুঝলো, তারা কি শুনলো? কারণ স্বৈরাচার আওয়ামী লীগ যা করেছে, আমরা ঠিক তার উল্টাটা করতে চাই। আপনাদেরকে বুঝতে হবে প্রিয় নেতৃবৃন্দ, আমরা যেই সময়টি পার করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সেন্সিটিভ একটি সময় আমরা পার করছি। কোন রকম ছোটখাটো ভুল করা যাবে না। আমরা ন্যায়ের পথে থাকবো, সত্যের পথে থাকবো। আমরা আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যা বলেছেন, আমরা ঠিক সেই একই পথে চলবো। তাহলেই তো আমরা সেই জিয়ার একজন আদর্শিক কর্মী হিসেবে নিজেকে গর্বিত মনে করব। এই জিনিসটি আপনাদের সকলকে অনুধাবন করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি পরিশেষে শুধু বলতে চাই যে আমাদের বারংবার আহ্বান করছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আপনারা সংস্কারের কথা বলছেন, কিন্তু সংস্কারের ধারে কাছেও আপনারা নাই। আপনারা স্বৈরাচার শেখ হাসিনা সহ সকলের বিচারের কথা বলছেন, আপনারা তারা ধারে কাছেও আপনারা নাই। কারণ আপনাদের ভিতরে স্বৈরাচারের ষড়যন্ত্রকারীরা ঢুকে গেছে। আপনারা তাদের কথা শুনছেন, এদেশের জনগণের কথা শুনেন। বারংবার বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ যুগপৎ আন্দোলনে যত রাজনৈতিক দল রয়েছে সকলেই বলছে একটি কথা, যে আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে। একমাত্র নির্বাচিত সরকারই পারবে সকল রাষ্ট্র কাঠামো পরিপূর্ণভাবে সংস্কার করতে। ওই স্বৈরাচার শেখ হাসিনা সহ সকল আওয়ামী প্রেতাত্মারা, ষড়যন্ত্রকারীরা, দোসররা যারা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, সকলকে আইনের আওতায় এনে বিচার করা সম্ভব হবে এবং এদেশের জনগণের যে চাওয়া, যে প্রত্যাশা, সেই অধিকার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করা যাবে। এবং গত 17 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, বাংলাদেশের মানুষ এখন ভোট দিতে চায়। আর আমরা গত 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। সেই নির্বাচন ব্যবস্থাকে নতুন ভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান করছি যে আপনারা দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 17 বছর স্বৈরাচার সরকার বিভিন্ন টাল বাহানা করেছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচনকে তাদের মতো করে রাখার জন্য। আপনারা এদেশের জনগণ সমর্থন দিয়েছে, আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি। আমরা নির্বাচনের কথা বলে, এদেশের জনগণ নির্বাচনের কথা বলে, সকল রাজনৈতিক দল নির্বাচনের কথা বললে আপনারাও দেখি স্বৈরাচারের মতো টাল বাহানা করছেন। এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না। বাংলাদেশের মানুষ চায় আগামী ডিসেম্বরের ভিতরে অবশ্যই নির্বাচন হতে হবে এবং সেই প্রত্যাশা ব্যক্ত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আপনারা সকলে আমরা রাজনীতি করি, রাজনীতি করব এবং ভবিষ্যৎ স্বপ্নের বাংলাদেশ গড়ব, ভবিষ্যৎ একটি মানবিক বাংলাদেশ গড়ব, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ।